لله تعالى نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا حد له ولا مثل له ولا وزير له ولا نظير له ولا معين له ولا مشير له ولا والد له وهو الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدا عبده ورسوله الذي آتاه الله جوامع الكلم ومنابع الحكم ووعده مقاما محمودا وجعله سراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم وصدق رسولنا الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে অবসর করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের জন্যে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্যে অন্তরের অন্তঃস্থল থেকে সর্বপ্রথম আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরগুজার হই। সবাই সকল মহাব্বত ভালোবাসা নিংড়িয়ে মুসলমানদের বলিষ্ঠ ঈমানি আওয়াজে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা করলাম কার? যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো গুণকীর্তন প্রশংসা সব কিছু কার জন্য নিবেদিত? মুসলমান আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টির প্রশংসা করলেও মূলত এটা আল্লাহর জন্যই প্রশংসা। কারণ ওই সৃষ্টিকে কে সৃষ্টি করেছেন? সুতরাং কোনো মানুষের সৌন্দর্য দেখে, কোনো মানুষের যোগ্যতা দেখে, কোনো মানুষের অভিজ্ঞতা দেখে যদি আমরা প্রশংসায় পঞ্চমুখ হই, মূলত এটা কার প্রশংসা? কারণ যে বস্তুকে কেন্দ্র করে, যে বিষয়কে কেন্দ্র করে আমরা প্রশংসা করছি,
এটার সৃষ্টিকর্তা আবিষ্কারক হলেন আল্লাহ। এই কারণে যে কোনো বস্তুর, যে কোনো মানুষের, যে কোনো জিনিসের প্রশংসা করলে প্রকারান্তরে কার প্রশংসা হয়? আল্লাহ। আমরা রবিউল আউয়াল মাসের শুরু থেকেই বিশ্ব নবীর জীবনী ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম। এই ধারাবাহিকতায় নবীজির বয়স যখন 35, সেই সময় তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই। আমাদের নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর 6 মাস তখন ওনার বয়স। তো এর পূর্বে নবীজি সবার কাছে প্রশংসিত, সমাদৃত, সম্মানিত ব্যক্তি হিসাবে সমাজে পরিচিত ছিলেন। ওনার পরিচয়, ওনার প্রশংসা সবার কাছে সমাদৃত ছিল। সবাই ওনার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। এই কারণে 35 বছর বয়সে যে একটি সমাধান নবীজি দিয়েছেন কাবা শরীফ নির্মাণের সময়, এই বিষয়ের জন্য মারামারি, কাটাকাটি পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছিল। এটা তিনি চমৎকারভাবে সমাধান দিয়েছিলেন এবং এই সমাধান সকল মানুষেরা মেনে নিয়েছিল। তখনও তিনি নবী হন নাই। কাবা শরীফের হাজরে আসওয়াদ যথাস্থানে স্থাপন করার জন্য তিনি যে চমৎকার সমাধান দিয়েছিলেন, ওনার এই সমাধান পেয়ে সেই জামানার মানুষেরা একে অপরকে মানত না। একজন আরেকজনের উপর নিজের শ্রেষ্ঠত্বের বড়াই করত, গর্ব করত, অহংকার করত। বাইতুল্লাহ শরীফ নির্মাণের কাজ সেই জামানার মানুষও, যদিও এরা মুশরিক ছিল, কিন্তু বাইতুল্লাহ আল্লাহর ঘরকে সম্মান, ইজ্জত যথাযথভাবে তারা দিত। আল্লাহর ঘরের কাজকে নিজের জন্য একটা গর্বমূলক কাজ হিসাবে তারা গ্রহণ করে নিত। এই কারণে সবাই চাচ্ছিল যে হাজরে আসওয়াদ বহন করার মতো সৌভাগ্য আমি অর্জন করি। এখন আরেকজন তো এই সৌভাগ্য ছাড়তে রাজি না। এটা তো যে কোনো 1-2 জনে করতে হবে, বাকি অন্যান্য মানুষেরা এই মর্যাদা ছাড়তে রাজি না। দেখা দিল তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা, মতানক্য। সবাই একটি বিষয়ের উপর সিদ্ধান্তে উপনীত হলো, আগামীকাল সর্বপ্রথম মসজিদে যিনি ঢুকবে সেই লোকটা যে ফায়সালা দিবে, আমরা এই ফায়সালা সবাই মেনে নিব। আগামীকাল সকাল হওয়ার প্রত্যাশায় সবাই প্রহর গুনতেছে। সর্বপ্রথম আগামীকাল যে লোক বাইতুল্লাহ শরীফে ঢুকলেন সেই মহামানবের নাম কি? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু। ওনাকে দেখে সবাই বলতে লাগলো, মুহাম্মাদিনিল আমিনু রাদিনা হাদা মুহাম্মাদিনিল আমিনু। বিশ্বস্ত মোহাম্মদ বাইতুল্লাহ ঢুকেছে, তার সিদ্ধান্ত আমরা সবাই সম্মিলিতভাবে এটাকে সম্মানজনক সিদ্ধান্ত হিসাবে আমরা মেনে নিব, কেউ এখানে দ্বিমত করব না। এরপরে নবীজি তার চাদর মুবারক দেহ থেকে খুলে নিজ হাতে হাজরে আসওয়াদকে চাদরের মধ্যে রাখলেন। বললেন, প্রত্যেকটা গোত্রের গোত্রপতি চাদরের মধ্যে এসে ধরো। একজন গোত্রের লিডার যদি চলে আসে, অটোমেটিক ওনার অধীনে বাকি সবাই চলে এসেছে। যেহেতু নেতা এখানে ধরে ফেলেছে চাদরে, আমাদের গোত্রের সবাই যেন ধরে ফেলেছে। এইভাবে প্রত্যেক গোত্রের গোত্রপতিরা নবীজির চাদরে ধরলো, আর মাঝখানে হাজরে আসওয়াদ আছে। সবাই এটা নিয়ে আসলো বাইতুল্লাহ শরীফের দেওয়ালের পার্শ্বে। নবীজি তখন বললেন, সবাই ছেড়ে দেন। এখন নিজ হাতে হাজরে আসওয়াদ বাইতুল্লাহ শরীফের দেওয়ালে বিশ্ব নবী এটাকে নির্ধারিত জায়গায় স্থাপন করে দিলেন। সবাই সন্তুষ্ট হলো। এমন চমৎকার সিদ্ধান্ত দেখে সবাই মনোভূত হলো, কেউ নারাজ হলো না, সবাই খুশি হয়ে গেছে। এই সিদ্ধান্ত এবং চমৎকার বুদ্ধি বিশ্বনবীকে দিয়েছেন কে? আল্লাহ। তখনও তিনি নবী হন নাই। এরপরে যখন নবুয়তের টান গণায় আসতে লাগলো, বিশ্বনবী তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বুখারী শরীফের শুরু দিকেই এসেছে 3 নম্বর হাদিস, আউয়ালু মা বুদিয়া বিহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সালিহা ফিন নাওম। এরপরে নবীজিকে স্বপ্ন যুগে
ভালো ভালো স্বপ্ন দেখানো শুরু করে দেওয়া হলো। ভালো ভালো স্বপ্ন দেখতেছেন নবীজি। ভালো স্বপ্ন দেখা এবং ভালো কিছু স্বপ্ন দেখা, এটা ভালো জিনিসের ইঙ্গিত মুমিন বান্দার জন্য। আমরাও অনেক কিছু স্বপ্নে দেখি, আবুল তাবুল স্বপ্ন দেখি, শয়তানও অনেক কিছু আমাদেরকে স্বপ্ন দেখায়। এই সব স্বপ্নের কিন্তু ব্যাখ্যা নাই। কিছু স্বপ্ন আছে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত এই বান্দার জন্য, এইগুলোর ব্যাখ্যা আছে। আর কিছু স্বপ্ন আছে সারাদিন যে কল্পনা করি, এটা আমি রাতের বেলায় দেখি, এটার কোনো ব্যাখ্যা নাই। আর কিছু স্বপ্ন আছে শয়তান আমাদেরকে দেখায়, এই সমস্ত স্বপ্নেরও কোনো ব্যাখ্যা নাই। নবীজি বলেছেন, আসদাকুহুম রুইয়া আসদাকুহুম হাদিসা, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সত্যবাদী যে, তার স্বপ্নও তত বেশি সত্য। যে বেশি কথায় সত্য, তার স্বপ্ন তত বেশি সত্য। এই কারণে মন্দ জিনিস স্বপ্নে দেখলে এটা যে ব্যাখ্যা মন্দ হবে বিষয়টা এমন নয়। অনেক মন্দ স্বপ্নের ব্যাখ্যা ভালো রয়েছে, এর তাবির ব্যাখ্যা অনেক ভালো এবং পছন্দনীয়। এই কারণে স্বপ্ন দেখলেই যেন তেন লোকের কাছে ব্যক্ত করতে নাই। স্বপ্নের তাবির জানেন, একজন এইরকম একনিষ্ঠ ঘনিষ্ঠ বন্ধু ছাড়া কাহারও কাছে স্বপ্নে বলতে নাই। সে একটা খারাপ ধারণা আপনাকে বলে দিবে, এইটাই বাস্তবায়ন হয়ে যাবে অনেকাংশে। এই কারণে এই সমস্ত বিষয় আমরা গোপনীয়তার সহিত রক্ষা করব এবং যথাযথভাবে হেফাজত করব। যাকে ইচ্ছা তাকে বলা থেকে নিজেদেরকে রক্ষা করব। আরেকটি হাদিসে নবীজি বলেছেন, আসদাকুহুম রুইয়া বিল আসহার, আসদাকু রুইয়া বিল আসহার, সবচেয়ে সত্য স্বপ্ন হয় শেষ রাতের স্বপ্ন। শেষ রাতের স্বপ্নটা সত্য হওয়ার বেশি নিকটতম এবং সত্য হওয়ার বেশি সম্ভাবনা থাকে। এই কারণে শেষ রাত্রের স্বপ্নটাকে আমরা আল্লাহর পক্ষ থেকে রুহানি স্বপ্ন হিসাবে গ্রহণ করব। তো নবীজিকে এইভাবে সৎ ভালো স্বপ্ন দেখানো শুরু হয়ে গেল। নবীজি ভালো ভালো স্বপ্ন দেখলেন। আরও যখন সময় গণায় আসলো, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, নবীজির কাছে প্রিয় করে দেওয়া হলো একাগ্রতা, জনবিচ্ছিন্নতা, ধ্যানে মগ্ন হওয়াকে নবীজির কাছে প্রিয় করে দেওয়া হলো। বিশ্বনবী ধ্যানে মগ্ন হলেন। ফি ফাকানা ইয়াখলু বিগারি হেরা, হেরা পর্বতের একটি গর্তে বিশ্বনবী ধ্যানে মগ্ন হলেন। সেখানে কয়েকদিন পর্যন্ত ধ্যানে মগ্ন হন, পাথেও নিয়ে যান, খাবার নিয়ে যান। খাবার যখন শেষ হয়ে যায়, এরপরে আবার বাড়িতে আসেন, আবার কয়েকদিন ধ্যানে মগ্ন থাকেন। এভাবে সময় কাটতেছে। জাহিলি যুগের জামানা, পাপ পঙ্কিলতার জমানা, অন্যায় অবিচার জুলুম নির্যাতন নিপীড়নের জমানা। ওই সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখাটাও একটা বড় ইবাদত। নবীজি সমাজ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে একাগ্র চিত্তে হেরা পর্বতের গুহায় নিরবিচ্ছিন্ন পরিবেশে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এভাবে চলতে সময় কাটতেছে। হঠাৎ একদিন হজরতে জিব্রাইল আমিন বিশ্বনবীর কাছে আসলেন। ইতিপূর্বে তিনি তো আর জিব্রাইলের পরিচয় জানেন না। বিশ্বনবী বিচলিত হয়ে গেলেন, তিনি ভয় পেয়ে গেলেন। জিব্রাইল আমিন এসে বললেন, ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী কি লেখাপড়া করেছেন কোনো ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে? লেখাপড়া করেন নাই। তিনি ছিলেন আনলিটারেটেড পারসন। অক্ষর জ্ঞান দুনিয়ার কোনো মানুষ থেকে তিনি অর্জন করেন নাই, গ্রহণ করেন নাই। এর অর্থ এটা না নবীজি অশিক্ষিত ছিলেন। নবীজির শিক্ষা, এটার মান, এটার স্তর, এটার কেন্দ্র কোনো দুনিয়াতে আল্লাহ রাখেন নাই। দুনিয়ার কোনো প্রতিষ্ঠান নবীজির শিক্ষা কেন্দ্র নয়। দুনিয়ার কোনো মানুষকে নবীজির শিক্ষক বানান নাই। এর অর্থ এটা নয় নবীজি শিক্ষা জ্ঞানহীন ছিলেন, শিক্ষা ছিল না, বিষয়টা এমন নয়। হাদিসে নবীজি ফরমান, আল্লামানি রব্বি ফাআহসানা তা'দীবি, আল্লাহ যে দুনিয়ার মানুষ থেকে নবীজিকে শিক্ষা লাভের মতোই সুযোগ তৈরি করে দেন নাই, এরও কারণ রয়েছে।
এর অন্যতম একটি কারণ হলো নবীজি যদি কাহারো কাছ থেকে শিক্ষা লাভ করতেন, তাহলে এই শিক্ষা লাভের পর তিনি যখন নবী হতেন, নবী হওয়ার পর যখন আল্লাহর কোরআন মানুষের সামনে ব্যক্ত করতেন, তখন মানুষেরা হয়তোবা বলার সুযোগ পেয়ে যেত, দেখছো শিক্ষিত লোক হয়ে সাহিত্যকর্ম শিখে এবার নিজের সাহিত্য রচনা কবিতা বানায়া আমাদেরকে বলতেছে আল্লাহর পক্ষ থেকে এটা নাজিলকৃত কোরআন। এই কথা বলার সুযোগ ছিল কিনা? সুযোগ ছিল। এই কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার কোনো মানুষকে নবীর শিক্ষক বানান নাই। আল্লামানি রব্বি ফাআহসানা তা'দীবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমি নবীর শিক্ষক হয়ে গেছে। সরাসরি নবীজির শিক্ষককে আল্লাহ যদি শিক্ষক হয়ে যান, এই ছাত্রের মান কেমন হবে? এবং শিক্ষক তো স্বয়ং আল্লাহই, এবং কি জ্ঞান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ছাত্রকে শিক্ষা দিতে পারেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। সকল জ্ঞান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র ছিলেন বিশ্বনবী। এটা আজকের টেকনোলজির যুগে যত যুগ আগাচ্ছে, সায়েন্স, মডার্ন সায়েন্স যত উন্নত হচ্ছে, নবীজির মর্মবাণীগুলো তত বেশি স্পষ্ট হচ্ছে যে আজ থেকে আরো ১৫০০ বছর পূর্বে পৃথিবীতে একজন বৈজ্ঞানিক ছিলেন, তখনকার সময় মানুষ ওনাকে বৈজ্ঞানিক জানতো না। আজকে যখন বিজ্ঞান আবিষ্কার হয়েছে, রিসার্চ হওয়ার পর মানুষেরা জানতে পেরেছে পৃথিবীর বুকে মহাবিজ্ঞানীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার প্রতিটি কথা বিজ্ঞানসম্মত। মুসলমানেরা তো নবীজির কথা মানবে সুন্নতের আলোকে, সুন্নতের দৃষ্টিভঙ্গিতে। বিজ্ঞানের সাথে নবীজির কোনো কথা সাংঘর্ষিক না। যদি নবীর কথা, ইসলামের কথা বিজ্ঞানের কোনো থিওরির সাথে সাংঘর্ষিক হয়, মুসলমানেরা ইসলামের কথাটাকেই সবচেয়ে বড় বৈজ্ঞানিক কথা হিসেবে গ্রহণ করে। ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বৈজ্ঞানিকের বিজ্ঞানসম্মত কথা মুসলমান মানে না। এটা কালের আবর্তে এক সময় বিজ্ঞানের থিওরি এটা ভুল প্রমাণিত হবে, আজ না হয় কাল, টুডে অর টুমরো। ইসলামের সাথে সাংঘর্ষিক বিজ্ঞানের যত থিওরি রয়েছে, আগামী দিন ফিউচারে, ভবিষ্যতে এই সবগুলো বাতিল এবং মিথ্যা প্রমাণিত হবে। এইটাই আজকের যুগ এবং আজকের মডার্ন সায়েন্সের মূল বক্তব্য। এমনই প্রমাণ হচ্ছে যত বিষয় কোরআনের সাথে সাংঘর্ষিক অতীতে ছিল, আজকে এটা দেখা যাচ্ছে যত বেশি রিসার্চ হচ্ছে, দেখা যায় কোরআনের বক্তব্যই সত্য হিসাবে আল্লাহ প্রমাণ করে দেখাইয়াছেন। এই কারণে বিশ্বনবীকে দুনিয়ার কোনো মানুষকে নবীজির টিচার, নবীজির শিক্ষা প্রতিষ্ঠান বানান নাই। নবীজির শিক্ষক স্বয়ং আল্লাহ হয়ে গেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষ থেকে নবীজির শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করে দেন নাই। এরপরও সেই জামানার মানুষেরা নবীজি যখন কোরআনের কথা বলতেন, মানুষেরা নবীজিকে বলেছে তুমি হলে একজন কবি, তোমার কথার মধ্যে কবি কবি ভাব আছে। কারণ কোরআনের অনেক সূরাগুলো সেই জামানা ছিল সাহিত্যের জামানা। মানুষ কবিতা বানাইয়া একজনের প্রশংসা করত, কবিতা বানাইয়া একজনের নিন্দা করত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের শুরু দিকের অনেক সূরাগুলো নাজিল করেছেন এবং তাদেরকে বুঝিয়ে দেখিয়ে দিয়েছেন যে তোমরা তো হলে কবি, তোমরা যদি কোরআনকে কবিতা মনে করো, তাহলে তোমরা একটা কোরআনের মতো কবিতা বানাইয়া নিয়ে আসো দেখি। কোরআনের অনেক সূরা আছে, সুন্দর মিল আছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। এই যে প্রত্যেকটা আয়াতের শেষে একটা মিন আছে।
ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মিল আছে, কবিতার মতো মিল। তারা তখন বলল, তুমি হলে কবি, অথচ নবীজি কারো কাছ থেকে শিক্ষা লাভ করেন নাই। এরপরও তারা এমন কথা বলল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনের তিন জায়গায় তদানীন্তন সময়ের সকল সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করলেন। কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। দুনিয়ার মানুষ, এটাকে যদি তোমরা মনে করো মানব রচিত গ্রন্থ, তাহলে পৃথিবীর সকল শিক্ষিত মানুষেরা এবং তোমাদের পার্শ্বে থাকে জিন জাতিদেরকেও সহযোগী হিসাবে নাও, মানুষ এবং জিন জাতি সম্মিলিতভাবে মিলে কোরআনের মতো একটি কোরআন বানায় আনো দেখি, তাহলে বোঝা যাবে এই কোরআন মানব রচিত। পৃথিবীর কোনো মানুষ ১৫০০ বছর ধরে কোরআনের চ্যালেঞ্জ তো এখনো পর্যন্ত কোরআনে লিপিবদ্ধ আছে। কেউ পেরেছে কোরআনের মতো কোরআন বানাতে? পেরেছে? পারবে? এটা যখন পারলো না, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দ্বিতীয় রাউন্ডে বললেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনের মতো কোরআন তো তোমরা বানাইতে পারলে না। আচ্ছা, কোরআনের মতো 10টি সূরা বানাইয়ে নিয়ে আসো। এত বৃহৎ আকারের কলেবরে কোরআন, এত বড় গ্রন্থ তো বানাইতে পারবে না, এবং পারতেছ না। কোরআনের মতো 10টি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। কেউ পেরেছে? আজ পর্যন্ত কেউ পেরেছে? পারবে? কোরআনের রচনা শৈলী, কোরআনের শব্দ চয়ন, কোরআনের ভাব, কোরআনের মর্ম এত চমৎকার, কোনো মানুষের কথার সঙ্গে এই কোরআনের কথা কখনো মিলবে না। শব্দের দিক দিয়েও না, অর্থের দিক দিয়েও না। কারণ হলো কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর কথা আর মানুষের কথা দুইটার কোনো কম্পেয়ার হয়, তুলনা হয়? একটার সঙ্গে আরেকটা তুলনাই হয় না। এই কোরআন হলো আল্লাহর কালাম। কার কালাম? রাসূল বলেন খারাজা মিনহু, এটি আল্লাহ থেকে কোরআন বের হয়েছে। পৃথিবীর সব কিছু নশ্বর, ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে। পৃথিবীর মধ্যে যেভাবে আল্লাহ অবিনশ্বর, আল্লাহর কোনো ধ্বংস নাই, লয় নাই, শেষ নাই। আল্লাহর কোরআন, এই কালামুল্লাহ, এটারও কোনো শেষ না। এটা মাখলুক না, এটা হলো আল্লাহর জাতের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ যেভাবে অবিনশ্বর, আল্লাহর কোরআনও হলো অবিনশ্বর, এটা মাখলুক নয়। এরপরে যখন 10টি সূরাও বানাতে পারলো না, আল্লাহ তাবারাকা তৃতীয় পর্যায়ে বললেন। সূরা বাকারার 3 নম্বর পৃষ্ঠায় বলা হলো, ফাতু বিসূরাতিন মিন মিসলি। তোমরা তো কোরআনের মতো কোরআন বানাইতে পারো নাই, 10টি সূরাও বানাইতে পারো নাই। কোরআনের মতো ছোট্ট একটি সূরা বানাইয়া নিয়ে আসো, তাহলে বোঝা যাবে কোরআন মানব রচিত। পৃথিবীর কোনো মানুষ কোনো কালে কোনো জামানায় কিয়ামত পর্যন্ত পারবে? একটি সূরা বানাইতে পারবে না, এটা সম্ভব না। এই কোরআন এসেছে মানবতার হেদায়েতের জন্য, সকল মানুষের হেদায়েতের জন্য, শুধু মুসলমান না অমুসলিম, সবার জন্য। সবার জন্য কোরআন হেদায়েত। যারা কোরআনকে মানবে দুনিয়াবি ফায়দার জন্য, সে অমুসলিম হোক, কোরআনের বিধান যদি দুনিয়াতেও তাদের কান্ট্রিতে, তাদের বাস্তবিক জীবনে বাস্তবায়ন করে, দুনিয়াতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের বিধান মানার কারণে যে শান্তি লাভ করার কথা, সেই শান্তি সবাই পেয়ে যাবে, অমুসলিম হইলেও পাবে। এই কারণে সত্যিকার একজন অমুসলিম, নিরপেক্ষ একজন অমুসলিম কোনোদিন কোরআনকে অস্বীকার করতে পারে না, কোনোদিন কোরআনকে বিতর্কিত বানাতে পারে না,
কোরআনকে তার আদর্শের বিরোধী গ্রন্থ বানাতে পারে না যদি তার জন্মের বাপ পরিচয় থেকে থাকে, ঠিক কিনা? আর কোরআনের বিরোধিতা এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যেভাবে মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহ মুসলমানদেরও সৃষ্টিকর্তা ও মুসলিমদেরও সৃষ্টিকর্তাকে আল্লাহ। আর এই কোরআনও হলো কার? আল্লাহ। সকল মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল হয়েছে। এই সকল মানুষেরা হয়তোবা সবাই কোরআনের বিধানে বিশ্বাসী নয়, কিন্তু কোরআন সবার জন্য সর্বকালেই রহমতের বার্তা দিয়ে এসেছে, রহমতের বার্তা দিবে এবং রহমতের বার্তার বাণী পৌঁছিয়ে যাবে। যারা এই বার্তা গ্রহণ করবে তারা দুনিয়াতেও কল্যাণকামী হয়ে যাবে, দুনিয়াতেও সফল কাম হয়ে যাবে, আখিরাতেও সফল কাম হয়ে যাবে। বিশ্বনবীকে যখন জিবরাইল আমিন বললেন ইকরা, আপনি পড়ুন, নবীজি বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আবার বললেন ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কারণ নবীজি তো কাহারো কাছে শিক্ষা লাভ করেন নাই, আর নবুয়তের পরে স্বয়ং আল্লাহ হয়ে গেছেন বিশ্ব নবীর শিক্ষক। নবীজির শিক্ষক হলে আল্লাহ। এরপরে যখন দ্বিতীয়বার বলার পরেও নবীজি পড়েন নাই, বললেন পড়তে জানি না, জিবরাইল আমিন বিশ্ব নবীকে আলিঙ্গন করে চেপে ধরলেন, বুককে বুকের সঙ্গে জড়াইয়ে ধরলেন, সজুরে ছাপ দিলেন। বিশ্বনবী ফরমান, আমার প্রাণ যেন উষ্ণাগত হয়ে গেছে, আমার প্রাণ যেন নির্গত হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আমি এমনভাবে এই ছাপ অনুভব করেছি। বিশ্বনবীকে যখন জিবরাইল আমিন এইভাবে ছাপ দেওয়ার পর ছেড়ে দিলেন, এরপরে বললেন আপনি পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই সূরা আলাকের প্রথম দিকের কিছু আয়াত জিবরাইল আমিন পাঠ করলেন। সজুরে বিশ্ব নবীকে চাপ দেওয়ার পর এই চাপের মাধ্যমে বিশ্ব নবীকে কোরআনুল কারীমের ওয়াহী নবীজির সিনায় ধারণের ক্ষমতা, যোগ্যতা চাপের মধ্য দিয়ে জিবরাইল আমিন বিশ্ব নবীর সিনাকে কোরআন ধারণ এবং বহনের যোগ্যতা দিয়ে দিলেন। এভাবে ছাপ দেওয়ার পর নবীজি আবার পড়তে পারলেন। সূরা আলাকের এই শুরুর দিকের আয়াতগুলো বিশ্বনবী পড়ে ফেললেন। নবীজি আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন। জীবনে কোনোদিন জিবরাইলকে দেখেন নাই, এইরকম অবস্থার মুখোমুখিও হন নাই। এরপরে নবীজি হযরতে খাদিজাতুল কুবরার কাছে চলে আসলেন, ওনার স্ত্রী। এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দিয়ে আমাকে, কম্বল দিয়ে আমাকে ডেকে দাও। নবীজির শরীর গরমাক্ত হয়ে গেছে, তাপ চলে এসেছে, ভয়ে প্রকম্পিত হয়ে গেছেন। জীবনে তো এইরকম অবস্থার মুখোমুখি হন নাই। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেখেন সর্বপ্রথম যে ওয়াহী নাজিল করলেন, সেই ওয়াহীর কথা হলো ইকরা, আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে আপনি পড়ুন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সুতরাং আমাদের পড়ার সূচনাতে কার নাম নিব? আজকে তো মুসলমান সমাজে এমন পড়া আমরা পড়ি, এমন শিক্ষা লাভ করি যে শিক্ষা শুধু আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরা দেয়, যে শিক্ষা নাস্তিকতার শিক্ষা দেয়। এই কারণে যে পড়ার মধ্যে, যে থিওরির মধ্যে আল্লাহর পরিচয় নাই, এই থিওরি, এই পড়া মুসলমানদের প্রাথমিক পড়া হতে পারে না। মুসলমানদের প্রাথমিক পড়া হবে ওই পড়া যে পড়া কার পরিচয় দেয়? আল্লাহর পরিচয়। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রভু আপনার পড়ুন আপনার ওই জাতের নামে, ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন।
এই কারণে মুসলিম সমাজে একটি সময় ছিল ঘুম থেকে ওঠার পরই সর্বপ্রথম মুসলিম শিশুরা কোন মহাগ্রন্থ পড়ত বলুন তো? কোন কিতাব পড়ত? কোরআন। আজকে কি বর্তমান সমাজে, মুসলিম সমাজে ঘুম থেকে ওঠার পর মুসলিম শিশুরা কোরআন পড়ার সুযোগ আছে? সুযোগ হয় না। আল্লাহর পরিচয় আমাদের নাই, ওই রবের শিক্ষা লাভ করতে পারি। মুসলমান যুবক ভালো করে শুনে রাখো, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ডিগ্রি এনেও তুমি সফল কাম হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমান পরিচয় দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শিখানো এই ভাষা, এই ইলম, এই বিদ্যা মুসলমান অর্জন না করবে। পৃথিবীর বড় ডিগ্রি নিয়েও এই মুসলমান সফল হতে পারবে না যতক্ষণ আল্লাহর পরিচয় সম্মিলিত শিক্ষা অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। এই কারণে মুসলমানদের প্রাথমিক শিক্ষা হবে কার পরিচয়ের শিক্ষা? আল্লাহর পরিচয়। আজকে মুসলমান সমাজে আল্লাহর পরিচয়ের শিক্ষা না থাকার কারণে মুসলমান দুর্গা পূজায়ও যায়, দুর্গা পূজায়ও যায়, ঠিক কিনা বলো? মুসলমানদের সঠিক শিক্ষা নাই, এই কারণে দুর্গা পূজা কার পূজা জানে না। বাইতুল্লাহ গিয়েও লাব্বাইক বলে, দুর্গা পূজায় গিয়েও লাব্বাইক বলে। মুসলমানদের আদর্শের সাথে দুর্গা পূজা, দুর্গা পূজার কোনো সম্পর্ক কেন? এমন পরিস্থিতি হয়েছে কেন? এই পরিস্থিতি হওয়ার কারণ হলো মুসলমান শিশু জন্মের পর যে শিক্ষা লাভ করার কথা ছিল, যে স্রষ্টার পরিচয় লাভ করার কথা ছিল, সেই স্রষ্টার পরিচয় লাভ করার সুযোগ মুসলিম সমাজে না থাকার কারণে মুসলমানেরা পার্থক্য করতে পারে না। না বুঝে না জেনে সব জায়গায় গিয়ে বলে আমি প্রেজেন্ট, স্যার আমি প্রেজেন্ট। এইরকম প্রেজেন্ট সব জায়গায় হওয়া মুসলমানদের প্রয়োজন নাই। বেশি উদারতা দেখানো বেশি ভালো না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ইসলামের শিক্ষা আছে। ইসলাম বলেছে মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা তারা তাদের পূজা করবে, মুসলিম রাষ্ট্রপ্রধান তাদের পূজা পালনের নিরাপত্তা বিধান করবেন। বিশ্বনবীও সে বিধান করেছেন, এটি ইসলামের শিক্ষা। তবে অমুসলিমদের কোনো আনুষ্ঠানিক ধর্মীয় আনুষ্ঠানিকতায় মুসলমান যেতে পারবে? সুযোগ আছে? এইরকম উদারতার সুযোগ আছে? আজকে দেখুন অমুসলিমদের পূজাগুলোতে, দুর্গা পূজাগুলোতে, আরও যত পূজা রয়েছে, অমুসলিমদের সংখ্যার চেয়ে মুসলমানদের সংখ্যা বেশি, ঠিক কিনা? এর কারণ কি? মুসলমান রবের পরিচয় জানে না। সে তো ডিগ্রি নিয়ে এসেছে, বড় বড় ডিগ্রি এনেছে, পিএইচডি করেছে, মাস্টার্স অর্জন করেছে, কিন্তু সে তার ধর্মের পরিচয় এখনো পর্যন্ত লাভ করতে পারে নাই। রাগ করতেছেন আপনারা? বাস্তব না অবাস্তব? এই অবস্থা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে তো? রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা ভুল করেছি, আমাদের সন্তানরা যেন ভুল না করে, তারা যেন আল্লাহর পরিচয়ের শিক্ষা লাভ করে। এই কারণে যাদের শিশু সন্তান হয়েছে, যাদের হবে ফিউচারে, সবাইকে কোরআনের শিক্ষা দিবেন ইনশাআল্লাহ। এটা আজকের প্রথম শিক্ষা। কোরআনই শিক্ষা দেওয়ার জন্য আমরা ওয়াদাবদ্ধ। কে কে হতে পারি? দুটি হাত দেখেন। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাইকে কবুল করুন। কোরআনের শিক্ষা আমাদের মধ্যে থাকতে হবে। এরপরে আপনি যে কোনো শিক্ষা অর্জন করুন, তাদের কোরআনের শিক্ষা যাদের নাই, তারা ইসলাম, মুসলিম ও মুসলিমের পরিচয় তারা সহজভাবে করতে পারে না। এর কারণ, আরেকটি কারণ হলো মসজিদের সাথে তাদের সম্পর্ক নাই, আলেম ওলামাদের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। যুগ যাচ্ছে, সময় যাচ্ছে, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর ঘুরিয়ে আসতেছে এবং পালাক্রমে বছরের পর বছর ঘুরতেছে, বয়স হয়ে যাচ্ছে, কিন্তু আমি কোরআনের কালো অক্ষরে লেখাগুলো পড়তেও পারি না, পড়ার জন্য একদিন চেষ্টাও করি না। মুসলমান রাগ করবেন না, এটা বাস্তব না অবাস্তব? আমাদের ধর্মীয় গ্রন্থের রিডিং পড়ার যোগ্যতা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়তে পারা এটা ফরজ না নফল? আপনি যে মুসলমান পরিচয় দিলেন, আপনি যে মুসলিম পরিচয় দিয়ে অনেক সুযোগ সুবিধা লাভ করতেছেন আল্লাহর প্রদত্ত,
নিয়ামত ভোগ করতেছেন, আল্লাহ প্রদত্ত অনেক পুরস্কার পাচ্ছেন মুসলমান পরিচয় দিয়ে। একদিন কি আপনি ভেবে দেখেছেন আমার মুসলিম ধর্মগ্রন্থ যে সংবিধান আল্লাহ আমাকে দিলেন, এই সংবিধান পড়তেও পারি না, একদিন উল্টায়া দেখলামও না এটার লেখার কালারটা কেমন, ঠিক কিনা? দেখা প্রয়োজন আছে। আজকে থেকে পড়তে পারি আর না পারি, সকাল পড়ায় ফার্স্ট আমাদের কাজ হবে পবিত্র কুরআনুল কারীম একবার হাত দিয়ে নেওয়া এবং মুখ দিয়ে চুমু দিয়ে পবিত্র কোরআনকে সম্মান জানানো। পারবেন ইনশাআল্লাহ? কোরআনের সাথে সম্পর্ক করতে পারবেন? মুসলমান যদি কোরআনের সাথে সম্পর্ক গড়ে, এই মুসলমানকে সম্মানিত করবেন কে? তাকে সর্বোচ্চ সম্মানে আসীন করবেন আল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন, যারা ঈমানদার এবং যারা কোরআনওয়ালা, কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের বিদ্যা জানে, জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, মানার চেষ্টা করে, আমি আল্লাহ তাদের মর্যাদাকে ভূপৃষ্ঠে কিয়ামতের ময়দানে সর্বক্ষেত্রে অনেক বেশি উঁচু হিসাবে প্রমাণ করে দেখাবো। কার ওয়াদা? আল্লাহর। এই কারণে এই কোরআন থেকে আমরা দূরে সরব না। আমাদের শিশু সন্তানকে কোরআনের শিক্ষা দিব, নিজেরাও কোরআনের সাথে সম্পৃক্ত হব, যতটুকু পারি আর না পারি পড়ার চেষ্টা করব। বিশ্বনবীকে এই যখন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন রক্ত জমাট বাঁধা রক্ত থেকে। দেখুন, আল্লাহর পরিচয় যদি মানুষ না জানে, কোরআনের পরিচয় যদি মানুষ না জানে, না পায়, এই মানুষ নিজেকেও জানতে পারবে না। কোরআনের পরিচয় একটা মানুষের কাছে না থাকলে এই মানুষ তো বৈজ্ঞানিকের ডারউইনের থিওরি মানবে, বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাসী হবে। ডারউইন বলেছেন যে মানুষ হয়েছে কোথায় থেকে? বানর থেকে। এই বানরগুলো কাল পরিক্রমায় এক সময় অটোমেটিক বানরের লেজ নাকি পড়ে গেছে, এরপরে বানর নাকি বর্তমান এই মানুষের আকৃতি ধারণ করেছে। নাউজুবিল্লাহ বলে। আমি প্রশ্ন করি আপনাদের, দীর্ঘকাল, আচ্ছা মানুষ তো হয়েছে অনেক কাল পূর্বে, হাজার হাজার বছর পূর্বে মানুষ হয়েছে। যদি বানর থেকে মানুষ হয়ে থাকে, এই হাজার হাজার বছর গত হয়ে গেল, এবার মানুষ থেকে এই মানুষটা আবার কোন মানুষে কোন আমানুষ হবে বলুন? যদি কালের আবর্তে মানুষ হয়, তাহলে এই মানুষত্ব পরিবর্তন হয়ে আরেকটা কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। মুসলমান এই থিওরিতে বিশ্বাস করে না। মানুষকে ইজ্জত দিয়েছেন কে? পৃথিবীর সব কিছু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টি করেছেন নিজের হুকুমে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো জিনিসের ইচ্ছা করেন, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন তুমি হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। কিন্তু মানুষের ব্যতিক্রম। মানুষকে আল্লাহ এই কথা বলেন নাই মানুষ তুমি হয়ে যাও, আর মানুষ হয়ে গেছে। এভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেন নাই। মানুষকে মর্যাদার আসনে আসীন করার জন্য স্বয়ং আল্লাহ নিজ হাতে একটি মাত্র সৃষ্টি মানুষকে সৃষ্টি করেছে। মানুষের মর্যাদা বাড়লো না কমলো? মানুষকে কে নিজ হাতে সৃষ্টি করেছেন? আল্লাহ। মানুষ যদি আল্লাহর পরিচয়ের লেখাপড়া না করে, মানুষ নিজেকেও জানতে পারবে না, চিনতে পারবে না। আল্লাহ বলছেন খালাক ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। মানুষকে তিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। পিতার বীর্য গর্ভাশয়ে যাওয়ার পর একটা পর্যায়ে রক্তপিণ্ড হয়। এই রক্তপিণ্ড হওয়ার পর গোশত হয়, এরপরে সেটাকে হাড্ডি দেওয়া হয়, গোশতের প্রলেপ দিয়ে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেন কে? আল্লাহ। তো মানুষ যদি মানুষের পরিচয় পেতে হয়, তাহলে আল্লাহর পরিচয় জানা দরকার আছে কিনা? খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আপনি পড়ুন, মহিমান্বিত আপনার রব
যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, এবং মানুষকে এমন জিনিস সৃষ্টি করার পর মানুষকে শিক্ষা দিয়েছেন এমন জিনিস, যে বিষয় সম্পর্কে মানুষের কোনো জ্ঞান ছিল না। এই হলো এই আয়াতগুলোর অর্থ। আপনি জন্মের পরেই আপনার কি সব বিষয়ের জ্ঞান অর্জন হয়ে গেছে? এই জ্ঞান আস্তে আস্তে অনুধাবন শক্তি, বুধ শক্তি দিয়েছেন কে? মানুষকে পূর্ণাঙ্গতায় পৌঁছিয়েছেন কে? আল্লাহ। এই হলো ওহীর প্রথম কথা যেগুলো নাজিল হলো। এরপরে যখন খাদিজাতুল কুবরার কাছে বিশ্বনবী গেলেন, গিয়া বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর মুড়ি দিয়ে তোমরা চাদর দেও, আমার উপর কম্বল দিয়ে ডেকে দাও। কম্পন সৃষ্টি হয়ে গেছে। বিশ্বনবীকে হযরতে খাদিজাতুল কুবরা চাদর দিয়ে কম্বল দিয়ে বিশ্বনবীকে ডেকে দিলেন। কিছুক্ষণ পরে নবীজি স্বাভাবিক হলেন। স্বাভাবিক হওয়ার পর নবীজি সব ঘটনা খাদিজাতুল কুবরাকে বললেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সকল ঘটনাগুলো শোনার পর বিশ্বনবীকে দেখেন আদর্শ স্ত্রী কেমন হয়, খাদিজাতুল কুবরা থেকে শিক্ষা নেওয়া দরকার। আদর্শ স্ত্রী স্বামীকে কিভাবে সান্ত্বনা দেয়। নবীজিকে বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান ইন্নাকা লাতাসিলুর রিহম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। বুখারী শরীফের 3 নম্বর হাদিসের একটি অংশ। হযরতে খাদিজাতুল কুবরা বললেন, অসম্ভব, নেভার, কখনো হতে পারে না। আপনি বিচলিত হবেন না, টেনশন করবেন না, এটা কখনো হতে পারে না। আপনার মতো মহান মানুষকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, এটা কখনো হয় না। আপনার মধ্যে যে বৈশিষ্ট্যগুলি আছে, 1 নম্বর হলো আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, আপনি অনাথ দুর্বল মানুষের বোঝা বহন করেন, আপনি মেহমানদেরকে যথাযথ মূল্যায়ন করেন, দুর্যোগ কবলিত এলাকার মানুষদেরকে ত্রাণের ব্যবস্থা করেন, অসহায় অনাথ মানুষের ডাকে সাড়া দেন। আপনার মতো এই মহান পুরুষকে আল্লাহ কোনোদিন অপমানিত করতে পারেন না। বিচলিত হবেন না, টেনশন ফিল করবেন না, নিরাপদে থাকুন, শান্ত থাকুন। খাদিজাতুল কুবরা এরপরে বিশ্বনবীকে নিয়ে গেলেন উনার চাচাতো ভাই, সেই জামানায় নাউফেল, ওয়ারাকা ইবনে নাউফেলের কাছে নিয়ে গেলেন। খাদিজাতুল কুবরার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাউফেল সেই সময়ের তাওরাত এবং ইনজিলের বড় পণ্ডিত ছিলেন, বড় আলেম ছিলেন। ওনার কাছে নিয়ে যাওয়ার পর খাদিজাতুল কুবরা বললেন, দেখেন তো আপনার ভাতিজা কি বলে। ওয়ারাকা ইবনে নাউফল উনি বিশ্বনবীর দূর সম্পর্কের চাচা লাগেন। এই কারণে খাদিজাতুল কুবরা বললেন, আপনার ভাতিজা দেখেন কি বলতেছে, ওনার বিষয়টা আপনি একটু দেখেন। ওয়ারাকা ইবনে নাউফল যখন বিশ্বনবীর কাছ থেকে সব কিছু শুনলেন, শোনার পর বললেন, তুমি যদি সত্যিই বলে থাকো হাযা নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, বিচলিত তুমি হবে না। এই হলো বার্তাবাহক, যে বার্তাবাহক তোমার কাছে এসেছেন উনি মূসা নবীর কাছেও এসেছিলেন, উনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওয়ারাকা ইবনে নাউফলের কাছে যাওয়ার পূর্বেই বিশ্বনবীর ঘটনা শুনে বললেন, ইন্নাকা রাসূলুল্লাহি হাক্কা, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। খাদিজাতুল কুবরা ঈমান নিয়ে এসেছেন। বিশ্বনবীর প্রতি সর্বপ্রথম যে ঈমান এনেছেন তিনি হলেন একজন নারী, নবীজির স্ত্রী। নারীর মর্যাদা ইসলামে আছে অনেক বেশি। নারীকে ইসলাম রানীর মর্যাদায় আসীন দিয়েছে। আর যারা নারীবাদী আন্দোলন করে, ওরা নারীকে যে ইসলাম রানীর মর্যাদা দিয়েছে, ওই আসন থেকে নামিয়ে এনে নারীকে বাদীর মর্যাদায় উপনীত করতে চায়। ইসলাম তাদেরকে যথাযথ মর্যাদা দিয়েছে। নারী গড়ে থাকাই তার মর্যাদা, নারী সংরক্ষিত এলাকায় থাকাই এটা তার মর্যাদা। নারী সব জায়গায় চলাফেরা করবে ওপেন, এটা নারীর মর্যাদার পরিপন্থী, তার ইজ্জতের পরিপন্থী। এটা নারীর জন্য কলঙ্কের অধ্যায়ের রচনা হতে পারে, যেটা আজকে হচ্ছে। এগুলো হওয়ার কারণ হলো, যতই আমরা স্লোগান দেই না কেন দর্শন বন্ধ করুন, গণদর্শন বন্ধ করার জিরো টলারেন্স যতই বাস্তবায়ন করার চেষ্টা করা হোক না কেন,
কোরআনের পথে যতদিন পর্যন্ত বিশ্বের সিদ্ধান্ত না আসবে ততদিন পর্যন্ত নারী দর্শনের মতো গর্হিত অপকর্ম সমাজ থেকে উচ্ছেদ করা সম্ভব হবে না, ঠিক কিনা? কোরআনের পথে আসুন, সব বন্ধ হয়ে যাবে। সব বন্ধ হওয়ার বেশি সময় লাগবে না। নারীর মর্যাদাও যথাস্থানে প্রতিষ্ঠিত হবে, পুরুষও তার যথাযথ মর্যাদা লাভ করবে। যদি কোরআনের পথে না এসে যত থিওরি গ্রহণ করা হোক না কেন, যত কিছু বাস্তবায়ন সমাজে শান্তি শৃঙ্খলা আনয়নের চেষ্টা করা হোক না কেন, সব চেষ্টা ব্যর্থ হবে। এই চেষ্টাগুলো সফল হওয়ার জন্য প্রথম 1 নম্বর আইন করতে হবে, কোরআন অনুযায়ী মুসলিম সমাজ গঠন হবে। এই আইনটা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত মুসলিম সমাজে শান্তির আশা করা সম্ভব না। খাদিজাতুল কুবরা সর্বপ্রথম ঈমান এনেছেন। খাদিজাতুল কুবরার পর ওয়ারাকা ইবনে নাওফল, ওনার কাছে যখন ঘটনা ব্যক্ত করা হলো তখনও তিনি বিশ্বনবীকে বললেন, ভাতিজা, আমার আফসোস হয়, আমি যদি ওই দিন বেঁচে থাকতাম যেদিন তোমার কওম, তোমার জাতি, তোমার গোষ্ঠী তোমার এলাকা থেকে তাড়িয়ে দিবে, তোমাকে এলাকা থেকে, দেশ থেকে বিতাড়িত করে দিবে, দেশান্তরিত করবে, সেই দিন যদি আমি বেঁচে থাকতাম, আনসুরুকা নাসরান মুআজ্জারা, প্রাণপণ চেষ্টা করে আমি তোমাকে সহযোগিতা করতাম, কিন্তু বাতিটা জানি না আমি সেদিন পাই কিনা। এই কথা ওয়ারাকা ইবনে নাওফল বলার পর কিছুদিনের মধ্যেই উনার ইন্তেকাল হয়ে গেল। বিশ্ব নবী তখন বললেন, আওয়া মুখরিজিয়াহুম, আমার কওম, আমার জাতি, আমার এলাকার লোক, আমার আপনজন, এরা কি আমাকে দেশান্তরিত করবে না? এটা কি সম্ভব? এটা কি পসিবল? এটা কি কোনোদিন আমি মেনে নিতে পারি? আমার কওম, আমার জাতি, আমার গোত্র আমাকে আল্লাহর ডিগ্রি দিয়েছে, আমাকে সর্বোচ্চ সম্মানের আসন তারা দিয়েছে, আমার প্রতি বিশ্বাস আস্থা তাদের পূর্ণাঙ্গ আছে। আমার জাতি আমাকে যে ইজ্জত দেয়, আমার যে সম্মান দেয়, এই সম্মান এই ইজ্জত আর কাউকে দেয় না। এই জাতি কি আমাকে আমার এলাকা থেকে তাড়িয়ে দেবে, দেশান্তরিত করবে না? ওয়ারাকা ইবনে নাওফল বললেন, ভাতিজা, শুধু তুমি নও, পৃথিবীতে আদম থেকে নিয়ে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, কালিমার দাওয়াত যখন তারা প্রকাশ্যে জনসমুদ্রের সমাবেশে বলেছেন, তখনই মানুষেরা তাদের বিরোধিতা করেছে। এটি শুধু তোমার বেলায় নয়, সকল নবীগণের বেলায়ও ঘটেছে। সকল নবীর কওমের লোকেরা নবীগণের প্রতি বিদ্বেষ পোষণ করেছে, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। ওই ধারাবাহিকতায় তোমাকেও তোমার কওম কালিমার দাওয়াত যখন তুমি শুরু করে দিবে, তারা তোমার বিরোধিতা করে তোমার এলাকা থেকে দেশান্তরিত করে দিবে। ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহর কথা বললে এই রকম বাধার মুখোমুখি হওয়া, এটি কি নতুন কিছু না? ইসলামের সূচনা লগ্নের একটা সুন্নত এবং নিয়ম, সেই জামানারই নিয়ম। এই কারণে কোরআনের কথা অকপটে বলা, সত্য কথা সমাজে প্রচার করা, সত্য প্রতিষ্ঠার জন্য যারা সমাজে কাজ করে যান, তারা বিরোধিতা অন্যরা কিছু লোক করবেই। যারা আদর্শ সমাজ বিনির্মাণ করতে চায় না, সমাজটিকে সকল কলঙ্কময় পরিস্থিতি এবং কার্যক্রমকে বিদরিত যারা করতে চায় না, তারা সমাজ বিনির্মাণের এই বার্তাবাহকদেরকে বিরোধিতা করবে, স্বাভাবিক। এটা নতুন কিছু নয়। এই কারণে আজও সমাজটিকে কোরআনের মাহফিল যেখানে আছে, সেখানে সমাজটিকে অন্যায় বিদূরিত করার চেষ্টা করা হয়, মেসেজ দেওয়া হয় মুসলমানদেরকে। এই কারণে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার অপচেষ্টা বাংলার জমিনেও শুরু হয়েছে। কিন্তু মুসলমান এই চেষ্টা, এই ব্যর্থ চেষ্টা কোনোদিন বাস্তবায়ন হতে দিবে। আল্লাহ তাবারাক সবাইকে কবুল করুন।